নমস্কার, আমার নাম রজত শুভ্র রয় এবং আমি অ্যাডামাস স্পোর্টস ইউনাইটেডের ডিরেক্টর। অ্যাডামাস স্পোর্টস ইউনাইটেড হচ্ছে আমাদের অ্যাডামাস গ্রুপের স্পোর্টস ভার্টিক্যাল। আমরা আপনারা নিশ্চয়ই জানবেন যে অ্যাডামাস গ্রুপের আমাদের দুটো বড় স্কুল আছে, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল। এই দুটো স্কুলে সব মিলিয়ে প্রায় আমাদের 7,000 বাচ্চা একদম নার্সারি থেকে ক্লাস 12 অবধি আমাদের সঙ্গে পড়াশোনা করে। এবং অ্যাডামাস গ্রুপেরই আমাদের একটা নিজেদের প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অ্যাডামাস ইউনিভার্সিটি, যেখানে সব মিলিয়ে প্রায় 6,000 বাচ্চা আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরেট ডিগ্রির জন্য পড়াশোনা করছে। আমরা বিশ্বাস করি যে এই ছাত্র জীবনে স্টুডেন্টদের অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট ছাড়াও অনেক নন অ্যাকাডেমিক ডেভেলপমেন্টের দরকার হয়, যেগুলো তাদের জীবনে অনেক ক্ষেত্রে দরকার পড়তে পারে। এবং আমরা মনে করি যে এই নন অ্যাকাডেমিক ডেভেলপমেন্টের জন্য স্পোর্টস ছাড়া অন্য কোনো বিকল্প হয় না। কারণ স্পোর্টস আমাদের অনেক কিছু শেখায়, যেরকম ডিসিপ্লিন, কমিটমেন্ট, প্যাশন, ডেডিকেশন, পাংচুয়ালিটি। এবং আমরা জানি যে যে কোনো খেলা চলাকালীন কত রকমের আপস অ্যান্ড ডাউনস হয়, এবং এই আপস অ্যান্ড ডাউনসের সময় যে আমরা নিজেদেরকে অ্যাডাপ্ট করি এবং রিয়াক্ট করি, এই সব এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং আমাদের শিখিয়ে তুলতে সাহায্য করে। তাই আমরা খেলাধুলাতে খুব জোর দিই। এবং আপনারা জানবেন যে আমাদের এই টিম থেকে এই বছর খেলো ইন্ডিয়াতে সবথেকে বড় কন্টিনজেন্ট পার্টিসিপেট করেছে। 550 ইউনিভার্সিটির মধ্যে আমাদের এই টিমটা 13th র্যাঙ্ক করেছে। যত রকমের মাল্টিডিসিপ্লিনারি স্পোর্টস হয়, যেরকম ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সুইমিং, শুটিং, সব স্পোর্টসেই আমাদের টিম পদক নিয়ে ফিরে এসছে। এবং ফুটবল আমাদের টিম খেলো ইন্ডিয়াতে আগের বছর স্বর্ণপদক জেতে। এবং এই বছর আমাদের টিম রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগে জাতীয় স্তরে পার্টিসিপেট করে এবং ইস্ট জোন থেকে কোয়ালিফাই করা 3টে টিমের মধ্যে একটা টিম হয়। এছাড়া ছিল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। তো ওভারঅল আমাদের যে এই স্বপ্নটা, এই টিমটা তৈরি করার হচ্ছে কি করে আমরা গ্রাসরুট লেভেল থেকে খেলোয়াড়দের আইডেন্টিফাই করে তাদেরকে একটা জাতীয় স্তরে এবং রাজ্যতে কি করে একটা প্ল্যাটফর্ম দিতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই টিমটা তৈরি করা। এবং এর মধ্যে যারা যারা খেলো ইন্ডিয়াতে জিতে এসে তারা অনেকজন অলিম্পিক্সেও পার্টিসিপেট করছে, তাদের জন্য আমাদের অনেক বেস্ট উইশেস থাকবে। তো আমাদের যদি বলি নেক্সট আমরা এটাকে কিভাবে দেখছি, আমাদের একটাই লক্ষ্য থাকবে যে আমরা কি করে গ্রাসরুট লেভেল থেকে ট্যালেন্ট আইডেন্টিফাই করি, আমাদের ইকোসিস্টেমে প্রপার ডেভেলপমেন্ট, মেন্টরশিপ, গাইডেন্স, ট্রেনিংয়ের মধ্যে থেকে তাদেরকে সাহায্য করতে পারি এবং তাদেরকে রাজ্যে এবং জাতীয় স্তরে খেলাধুলায় পার্টিসিপেট করার জন্য এনকারেজ করতে পারি, রেডি করতে পারি, এবং তারা যাতে গিয়ে আমাদের রাজ্য এবং দেশের নাম তৈরি করতে সাহায্য করতে পারে, সেটাই হবে আমাদের উদ্দেশ্য। বেঙ্গল প্রিমিয়ার লিগ, যেটা সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শুরু করেছে, একটা দারুণ উদ্যোগ এবং এটার জন্য আমি সিএবিকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের এখানে যুক্ত হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে, কারণ আমরা যেটা বললাম, আমরা অ্যাডামাস গ্রুপ থেকে খেলা নিয়ে খুবই সিরিয়াস এবং খুবই প্যাশনেট। এই সুযোগটা যখন আমরা দেখলাম যে সিএবি বাংলা ক্রিকেটকে গড়ে তোলার জন্য এরকম একটা উদ্যোগ নিচ্ছে, তো আমরা মনে করলাম যে এখানে পার্টিসিপেট করতেই হবে। এবং এই যে একটা উদ্যোগ নিয়ে সিএবি শুরু করেছে, এই জার্নিতে আমাদেরকে নিজেদেরকে যোগদান দিতেই হবে। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স টিমটার পিছনে আমাদের যেটা লক্ষ্য, অবভিয়াসলি লক্ষ্য হচ্ছে একটা চ্যাম্পিয়ন টিম কী করে তৈরি করা যায়। এবং চ্যাম্পিয়ন টিম তো আর ওভারনাইট হয় না, এটার পিছনে অনেক রকমের গ্রাউন্ড ওয়ার্ক দরকার হয়, যেটা এখন আমরা করতে শুরু করেছি। রাইট ফ্রম আইডেন্টিফাইং দ্য অপারেশনস টিম, দ্য কোচিং স্টাফ, দ্য সাপোর্ট স্টাফ, এই টিমটার যাতে মেন্টরশিপ, গাইডেন্স এবং সঠিক সিদ্ধান্তে যাতে আমরা এগিয়ে যেতে পারি, যাতে একটা চ্যাম্পিয়ন টিম গড়ে তোলার জন্য যা করণীয় আমরা করে ওই দিকে যাতে এগোতে পারি, সেটাই হচ্ছে আমাদের এখন লক্ষ্য। এবং আরেকটা যেটা আমাদের ভিশন এবং অবজেক্টিভ এই টিমটা তৈরি করা বা এই টিমটার সাথে যোগদান দেওয়ার, যে কি করে আমরা যেটা বললাম গ্রাসরুট লেভেল থেকে, ডিস্ট্রিক্টগুলো থেকে ট্যালেন্ট আইডেন্টিফাই করে তাদেরকে আমরা এবার এগিয়ে নিয়ে যেতে পারি, তাদেরকে সুযোগ দিতে পারি যাতে তারা তাদের বাংলা ক্রিকেটে যোগদান দিতে পারে এবং এখান থেকে উঠে গিয়ে জাতীয় টিমে খেলতে পারে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে এবং রাজ্যের নামটা তুলে ধরতে পারে জাতীয় স্তরে। সেটাই হবে আমাদের উদ্দেশ্য এই টিমটাকে তৈরি করার পিছনে, এবং আমরা সেটার পিছনে সিরিয়াসলি কষ্ট করব, চেষ্টা করব এবং তাদেরকে সাপোর্ট দেবো যত রকমের দরকার হয়। এটাই হবে আমাদের চেষ্টা এই টিমটার প্রতি। অনুভূতি খুবই দারুণ এবং খুবই এক্সাইটিং। আমি খুবই এক্সাইটেড যে এরকম একটা সুযোগ পেয়েছি যে একটা টিমকে কী করে এবার তৈরি করা যায় এবং একটা টুর্নামেন্টে সাকসেসফুল করা যায়, এটার পিছনে আমি একটা যোগদান দিতে পারছি। অনেক ভারতীয়দের মতন, অনেক বাঙালিদের মতন ছোটবেলা থেকে আমিও ক্রিকেট খেলে বড় হয়েছি এবং সব ভারতীয়দের মতন
যারা ছোটোবেলা থেকে ক্রিকেট খেলে সবারই একটা স্বপ্ন থাকে যে ওই নীল জার্সিটা পরে যদি ইন্ডিয়ার হয়ে খেলা যায়, সেরকম আমারও স্বপ্ন ছিল। যাই হোক, বিভিন্ন কারণে সেটা হয়নি, হয়ে উঠলো না। কিন্তু এবার আমাদের যেটা প্রচেষ্টা থাকবে যে এই স্বপ্নটা যারা আরও ছোট বাচ্চারা দেখছে, যারা আমাদের এই টিম থেকে এবার উঠবে, আমাদের টিমে খেলবে এবং এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে, বা পরবর্তীকালেও যখন আমরা আমাদের স্কাউটিং একটা নেটওয়ার্ক তৈরি করব যাতে ডিস্ট্রিক্ট থেকে আমরা আরও এরকম ট্যালেন্ট আইডেন্টিফাই করতে পারি, তারাও নিশ্চয়ই চোখে এই স্বপ্নটা দেখেই বড় হচ্ছে, কিন্তু সেই সুযোগটা হয়তো পাচ্ছে না, সেই সাপোর্টটা হয়তো পাচ্ছে না, বা সেই এনভায়রনমেন্টটা হয়তো পাচ্ছে না। আমাদের চেষ্টা থাকবে যে যেই স্বপ্নটা আমি দেখেছিলাম, আমরা অনেকজন দেখি, সাথে আমরা সেই স্বপ্নটা অন্যরা যারা দেখছে তাদেরকে সাহায্য করতে পারি, মানে তাদেরকে হেল্প করতে পারি এবং তাদের যাতে স্বপ্ন পূরণের কিছুটা কন্ট্রিবিউশন আমরা করতে পারি, সেটা আমাদের স্বপ্ন থাকবে, আমাদের ইচ্ছা থাকবে এই টিমটার প্রতি, এই যাতে আমরা এটা হেল্প করতে পারি। অ্যাবসলিউটলি, আমি যেটা বললাম, আমি আবার সিএবিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওরা শুধু মেন্স ক্রিকেট নিয়ে ভাবলো না, ওরা উমেন্স ক্রিকেট নিয়েও ভাবলো, এবং আমরা দেখছি এখন উমেন্স ক্রিকেট অনেক এগিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল লেভেলে উমেন্সের এখন প্রচুর টুর্নামেন্ট চলছে, যেটা আগে একদমই হতো না। প্রায় সিরিজ হচ্ছে, আমাদের টিম বাইরের দেশে গিয়ে খেলছে, বাইরের দেশের টিম ইন্ডিয়াতে এসে খেলছে, উমেন্স টিম। তো এখন এই টিমটার মানে এই উমেন্স ক্রিকেট নিয়েও যে সিএবি এতটা সিরিয়াসনেস দেখিয়েছে এবং ইন্টারেস্ট দেখিয়েছে এবং আমাদের সুযোগ দিয়েছে যে আমাদের মেন্স টিমের সাথে সাথে একটা উমেন্স টিমও তৈরি করতে পারি, এবং তাদের জন্য যে একটা টুর্নামেন্টকে প্যারালালি স্টার্ট করেছে, এটার জন্য আগেন আমি সিএবিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং এটার জন্য আমরা খুবই এক্সাইটেড। এবং আমরা বেঙ্গল প্রিমিয়ার লিগ এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে, আমার মনে হয় সাকসেসফুল হবে, এবং আমাদের কিছু কিছু মিটিংয়ে আমরা দেখতে পেয়েছি যে বেঙ্গল প্রিমিয়ার লিগ শুধু একটা টুর্নামেন্ট করার জন্য এটা শুরু করেনি। কিছু কিছু যেটা আমি অনুভব করেছি যে এই যে 8টা ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়েছে, অবভিয়াসলি একটা এরকম বড় টুর্নামেন্টের জন্য ফ্র্যাঞ্চাইজিদের একটা বড় ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট দরকার হয়, কিন্তু সিএবি এনশিওর করছে যাতে এই ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করতে গিয়ে যাতে কোনো ফ্র্যাঞ্চাইজি অসুবিধায় না পড়ে, তারা যাতে সাস্টেনেবলি এই টুর্নামেন্টটাকে এবং নিজেদের ফ্র্যাঞ্চাইজিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে একটা লম্বা সময়ের জন্য, একটা দীর্ঘ সময়ের জন্য। তাতে সিএবি যেই সাপোর্টটা আমাদেরকে করছে, যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে করছে, এবং একদম টিম তৈরি করা থেকে শুরু করে যে প্লেয়ার আইডেন্টিফাই করা, কোচ আইডেন্টিফাই করা, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া, টুর্নামেন্টের জন্য যে প্রস্তুতি নেওয়ার জন্য সিএবি প্রত্যেকটা মুহূর্তে যেভাবে হেল্প করছে, আমার মনে হয় এই কারণে বেঙ্গল প্রিমিয়ার লিগের মতন টুর্নামেন্টটা কিন্তু সাকসেসফুল হবে, এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যারা এর সঙ্গে আছে তারাও কিন্তু অনেক দীর্ঘ সময় এই টুর্নামেন্টে থাকবে, এবং যেই ভিশনে এই টুর্নামেন্টটা শুরু করা হচ্ছে যে আমরা বাংলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার মনে হয় সবাই মিলে কিন্তু আমরা এইটা যোগদান দিতে পারবো। তো আমরা এটা নিয়ে খুবই খুবই এক্সাইটেড। এই কোচ সিলেকশনের প্রসেসটা অবভিয়াসলি একটা গুরুত্ব প্রসেস ছিল। আমাদের অনেক বাংলা ক্রিকেটে অনেক প্রাক্তন প্লেয়ার, অ্যাক্টিভ প্লেয়ার যারা এখনও প্রশাসনে আছে বা কোনো কারণে ক্রিকেটের সাথে যুক্ত আছে, আইদার অ্যাজ আ কোচ, মেন্টার, আর নিজেরা হয়তো বাংলার হয়ে এখনও খেলছে। এরকম অনেক কোচেদেরই আমাদের কথা চিন্তায় এসেছিল, কিন্তু আমরা যখন এই 4 জনকে সিলেক্ট করি, মেন্স ক্রিকেট টিমের হেড কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ এবং উইমেন্স ক্রিকেট টিমের যে হেড কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ, আমাদের মূল লক্ষ্য ছিল যে যারা এমন কোচ আমরা নেব যাদেরকে আমাদের এই যে আমাদের লক্ষ্য, ভিশন এবং যে ফিলোসফি প্রিন্সিপালে যে আমরা টিমটা তৈরি করার চেষ্টা করছি, যাতে তারা সেটার সাথে অ্যালাইন থাকে। 2-3টে জিনিস আমরা যেটা ভেবেছি যে এমন কোচেদের নেব যারা একদম গ্রাসরুট লেভেলের সাথে এখনও কানেক্টেড, খবর রাখে, বা কোনো না কোনো টাইমে তারা গ্রাসরুট ক্রিকেট থেকে ট্যালেন্ট আইডেন্টিফাই করে তাদেরকে তৈরি করার একটা স্টোরিতে অলরেডি ইনভলভড ছিল এবং আছে। আমাদের কোচ সিলেকশনের জন্য কিন্তু সেরকমই একটা চিন্তাভাবনা ছিল। হয় না, কিছু কিছু কোচেদের একটা আই ফর ট্যালেন্ট থাকে, যারা একটুখানি ছেলে মেয়েদের দেখলেই বুঝে যেতে পারে যে তাদের মধ্যে পোটেনশিয়াল আছে। অনেক কোচেদের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু আমরা তাদেরকেই সিলেক্ট করেছি, তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যারা আমাদের যেই লং টার্ম ফিলোসফিটা আছে, যে ট্যালেন্টকে একদম আইডেন্টিফাই করে গ্রাসরুট লেভেল থেকে তাদেরকে ডেভেলপ করে মেন্টারশিপ দিয়ে, কোচিং দিয়ে, যাতে আমরা ওই এনভায়রনমেন্টটা দিতে পারি এবং ওই পোডিয়ামটা দিতে পারি যাতে তারা স্টেট এবং ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারে, তাদেরকে যেই ডেভেলপমেন্টটা দরকার হয়, এই কোচেরা কিন্তু সেটা তারা করে এসছে, তাদের অলরেডি সেই প্রমাণগুলো করে এসছে, ওরকম সাকসেস স্টোরি তৈরি করে এসছে, তাদেরকে কিন্তু আমরা এই টিমে নিয়েছি, এবং আশা করি যে এই কোচেদের নিয়ে আমরা একটা এই যে দীর্ঘ সময়ের জন্য যে আমরা এই মিশন নিয়ে এই টিমটাকে তৈরি করার চেষ্টা করছি, তারা নিশ্চয়ই আমাদের সাকসেস করতে সাহায্য করবে। আমাদের কোচ সিলেকশন করার জন্য এইটাই মূল চিন্তাভাবনা এবং ক্রাইটেরিয়া ছিল। আমি খুবই এক্সাইটেড যে অনুষ্টুপ এবং ধারার মতন মানে কি বলবো, ওয়েল এস্টাবলিশড ক্রিকেটার নিজেদের ফিল্ডে আমাদের টিমের ক্যাপ্টেন এবং মার্কি প্লেয়ার হিসাবে যোগদান দিচ্ছে। অনুষ্টুপ
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে যা কৃতিত্ব অর্জন করেছে সেটা নিয়ে আর কিছু বলার নেই। আশা করবো সেই এক্সপিরিয়েন্সটা এনে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে ভিশন, ওনার এক্সপিরিয়েন্সটাকে আমাদের এই মেন্স ক্রিকেট টিমটাকে তুলে ধরতে, তৈরি করতে সাহায্য করবে এবং অবভিয়াসলি একটা জয়ী টিম তৈরি করতে সাহায্য করবে। অনুষ্ঠুপকে রেখে আমরা পুরো টিমটাকে ভাবছি। ওর বাংলার জন্য বা ও পুরো বাংলার ইকোসিস্টেমটাকে চেনে, এত বছর ধরে একসাথে আছে। তো এই যে বাংলার থেকে যে টিম তৈরি করে আমরা একটা এগিয়ে নিয়ে যেতে চাইছি টিমটাকে, আমার মনে হয় অনুষ্ঠুপের ওখানে কৃতিত্ব অনেকটা থাকবে। সিমিলারলি ধারা অবভিয়াসলি মানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে এসছে উমেন্স প্রিমিয়ার লিগ, পুরো টি-20 এনভায়রনমেন্টটা জানে ভালো করে, যেভাবে এগোচ্ছে উমেন্স ক্রিকেটে, এবং আমাদেরও যে উমেন্স ক্রিকেট টিমটাকে একটা টি-20 মাইন্ডসেটে এগিয়ে নিতে চাইছে, আমি শিওর ধারার মতন ক্যাপ্টেন আমাদেরকে সেই টিমটাকে তৈরি করতে সাহায্য করবে। তো ওভারঅল আমি খুবই মানে উই ফিল লাকি অ্যান্ড প্রিভিলেজ যে আমরা এদের দুজনকে পেয়েছি আমাদের টিমটাকে লিডারশিপ দেওয়ার জন্য, এবং দুটো টিমকে যাতে আমরা জয়ী করে তুলতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় এই দুজনের থেকে ভালো আর কেউ হতে পারবে না। বাংলার মাটি ক্রিকেট ওয়ারিয়ার্সদের দুর্জয়।